হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন সকালবেলা ৮টা ৮:৩০ বাজে। তো কালকে ঢালাই করছিল যে খালু এখন যে জায়গায় দাঁড়াইছে ওই জায়গাটা আসলে উঁচা ছিল, একদম ভালো দেখায় না। তো আবার সম্পূর্ণ ভেঙে আজকে আবার নতুন করে ঢালাই করবো। দেখে কাকা আর খালু ওই জায়গায় জিরাইতে বসছি। এর ফাঁকে আমি এদের চা বানিয়ে দিলাম, চা খাইতেছে। তো চা খাওয়া শেষ করে এখন আবার ঢালাইয়ের কাজ করতেছে। তো এইটুকু ভেঙে দিয়ে আবার এদিকে এখন বালু ভেঙে দিল। তো বালু ভেঙে দিবে নিচ্ছে। এদিকে আবার আমি দুপুরে রান্না বসিয়ে দিছি। আজকে আর কি ফুলুর হবে, এর জন্য আর কি সেমাই রান্না করব। তো সেমাইয়ের জন্য একটা পাত্রে দুধ দিয়ে আমি আগে বসিয়ে দিছি। তো বলক চলে আসছে। তো দুধটা জাল হয়ে গেছিলো আগেই। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চিনি। তো আর বেগুন ভাজি করবো, এর জন্য সব কিছু মাইখা রাখছি। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা এলাচ। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু তেলটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। তো বেগুন এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। তো দুধ জাল হয়ে আসছিল, সেমাই দিয়ে দিলাম। তো আমার বেগুন ভাজি শেষ। এদিকে সেমাইও হয়ে গেছে। সেমাইটা আমি একটা পাত্রে বেড়ে নেব। তো আবার মাংস রান্না করবো, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা।
দিয়ে দিলাম কয়েকটা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম এখন রসুন, পেস্ট একটু ভাজা হয়েছে পরে দিয়ে দিলাম রসুন। তো আমি পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা এমনি দিলে পরে আমার ভালো লাগে না, কেমন জানি একটা কাঁচা কাঁচা আসে। এই জন্য আমি সবসময় রান্নার সময় আর কি পেঁয়াজটা আগে একটু হালকা ভেজে নিই। তো আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়, পুড়ে না যায়। দিয়ে দিলাম আদা জিরা বাটা, রসুন বাটা দিয়েছিলাম আগে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার কষানো শেষ, এখন দিয়ে দিলাম কড়াইতে মাংস। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিলাম। তো এদিকে ফিনিশিং করতেছে ফ্লোরে, তো শুকায় নেই, এর জন্য এক টান দিয়ে বাহিরে চলে গেছে। খালো সিঁড়িতে মাটি দিতেছে, মাটিতে সমান করে নিতেছে। তো এদিকে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি।
আমার মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এখানে পানি। তরকারিতে বলক চলে আসছে। তো আমার তরকারি রান্না শেষ। এদিকে আবার মসুরের ডাল ছড়িয়ে দিছি। তো ডাল রান্না শেষ হয়েছে, এখন আর কি কালোরে আর কাকারে খাইতে দিলাম। খাওয়া দাওয়া শেষে আবার ফ্লোর ফিনিশিং দেওয়ার জন্য কাকা ঢুকছে পরে। এদিকে খালো খোয়া ভাঙতাছে, সামনে ডালাই করব, খোয়া কম পড়বো এর জন্য। তো আসলাম দক্ষিণ মোড়ে এসে দেখি আবদুল্লাহ, সাদিয়া, ভাবি সবাই আর কি পেয়ারা খাইতেছে। আরিয়ান বাবু আমার কোলে আসার জন্য দুই হাত বাড়িয়ে দিবেনছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ,